আমরা তর্কের গভীরে বেশি মানুষ যাই না। আমরা ভাষার কথা এমনকি দায়িত্বশীল লোকজনও বলি। জাতীয় ঐক্যের প্রশ্ন আছে, কিন্তু এটা তো ঐক্য হচ্ছে না। এটা কি কোনো জাতীয় ইস্যু? আজকে হয়তো নয়, কালকে হতেও পারে। এবং একইভাবে ধরেন সংস্কারের ব্যাপারে আসবে, সামগ্রিকভাবে সংস্কার তো একটা জাতীয় সম্পদ। মানে আমরা যে সনদটা করেছি সেই সনদ তো জাতীয় সম্পদ। কি সনদের ব্যাখ্যার মধ্যে তো ডিফারেন্স হবে। তাহলে ওইখানে আপনি জাতীয় ঐক্য কীরকম করে দেখবেন? ওইভাবে গয়েরহ জাতীয় ঐক্য বললে কিন্তু কোনো লাভ নেই, স্পেল আউট করা দরকার। আমি আবার বলি, বাঙালি জাতিগতভাবে দেখবেন তর্ক করতে যত পছন্দ করে, যখন তর্ক বন্ধ হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, তখন সব আগ্রহ হারিয়ে ফেলো, এটা তো মিটে গেছে, নতুন ইস্যু খুঁজবে। হয়তো সমগ্র জাতি তাই করে, অন্যান্য জাতি আমি জানি না। কিন্তু আমরা তর্কের গভীরে বেশি মানুষ যাই না, হয়তো কোনো জাতি যায় না, কিন্তু আমরা ভাষার কথা এমনকি দায়িত্বশীল লোকজনও বলি। এখন ঠিক রাস্তায় মিছিল করে বিশাল বিক্ষোভ দেখিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আপনার দেশ বদলাবার কোনো ইস্যু নয়। এখন ইস্যুটাই হচ্ছে এই কনস্ট্রাকটিভ, থিওরিটিক্যাল, ইথিক্যাল, পলিটিক্যাল কোয়েশ্চেনগুলোকে রিজলভ করে সামনে যাওয়া। জাতিগত যে প্রশ্ন বলেন, রাজনৈতিক প্রশ্ন যেগুলো বিতর্ক আছে, সেই বিতর্কগুলো আমরা নিষ্পত্তি করে যেতে পারি কিনা, তার জন্য যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজটা দরকার, নট অনলি ইন দি পার্লামেন্ট, ইভেন এই ধরনের টকশোকেও আমি কিন্তু একটা ওই অর্থে এক ধরনের পার্লামেন্ট মনে করি। এখানে তো বিতর্কগুলো হতে পারে, মানুষজন শুনছে, পত্রপত্রিকা লিখছে। সামগ্রিকভাবে এই বিতর্কটা চালিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবার যদি চেষ্টা করতে পারি ভালো, অসংখ্য না হলে তো ধন্যবাদ ডিফারেন্স জনাব হবে। মাহমুদুর রহমান।